প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি সহজ নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। খুব ঝটপট এটা তৈরি করা যায়। সাধারণত বাচ্চাদের এটা খুবই প্রিয়। তো এর জন্য আমার লাগছে একটা ডিম। এই ডিমটাকে আমি একটু 1 চিমটি লবণ দিয়ে একটু ফেটে নেব। এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতোই আপনারা ব্যবহার করবেন। আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা একদম গলে গেলে এতে আমি 1 কাপ ময়দা অ্যাড করব। 1 কাপ ময়দাই যে হবে এমন কোনো কথা নেই, কারণ ডিমের বড় ছোটোর উপরেই কিন্তু ময়দাটা দিতে হয়, ফলে ময়দা একটু কম বেশি লাগতে পারে। তো আমি একটি ডো তৈরি করে নিব। আমার চিনিটা প্রায় গলে গেছে। এখন আমি অল্প অল্প করে 1 কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে এটাকে আমি মিশিয়ে নিই। এখন আমি হাত ব্যবহার করে নিব। এটাকে আমি ডলে নিচ্ছি। যদি মিশ্রণটা একটু পাতলা হয় তাহলে ময়দাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, তো আমার মনে হয় ঠিকই আছে। এইভাবে মথে নিয়ে একটি সফট ডো তৈরি হয়ে যাবে। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট এর থেকে লিচি কেটে ছোট ছোট বল তৈরি করে নিব। বলের আকৃতিটা খুব বেশি বড় করব না, কারণ তেলে ভাজতে গেলে একটু বেশ বড় হয়ে যাবে। এরকম ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি, করে আমি এই পাশটা রেখে দিচ্ছি। চেষ্টা করছি সবগুলো বলের সাইজ এক করে নিতে। হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে বলগুলো খুব মিশ্রণ হবে এবং গোল হবে। দেখুন, একটা ডিম দিয়ে কতগুলো আমার বল তৈরি হয়ে গেছে। বাচ্চাদের এটা অবশ্যই খুব পছন্দ হবে। শুধু বাচ্চা কেন, বড়দেরও খুব পছন্দ হবে। বিকেলের একটি চটজলদি নাস্তা হবে, বা কোনো মেহমান আসলে এটা। আমি এই বলগুলোর মধ্যে একটা কোটিং তৈরি করব। এর জন্য আমি নিয়েছি সাদা তিল। যদি কারো কাছে সাদা তিল না থাকে তাহলে পোস্তদানা যদি থাকে তাহলে সেটা আপনারা এটার উপর ব্যবহার করতে পারেন। তবে আমি দুটো দিয়েই করে দেখাচ্ছি। তিলটা দেওয়ার ফলে এটা খেতে ভীষণ ভালো হয়। এর জন্য আমাকে প্রথমে একটি বোলের মধ্যে খাওয়ার পানি রেখেছি, ওতে আমি বলগুলোকে ডুবিয়ে দিব যাতে আমার তিলটা এটার মধ্যে আটকে যায়। এগুলোকে আমি একটু চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিই। এখন আমি বলগুলোকে তিলের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে নিচ থেকে উপরে তুলে দিবেন, তাহলে সেটা সুন্দর করে সেট হবে। সুন্দর করে এটা লেগে গেছে। আবার নিচ থেকে উপরে আমি দিয়ে দিচ্ছি এবং একটু একটু ঝেড়ে আবার তুলে নিচ্ছি। এখন আমি আরও দুটোকে পোস্তদানার উপর দিয়ে দিচ্ছি। এটাকেও আপনারা এভাবে শুকনো হাত দিয়ে নিচ থেকে উপরে দিবেন এবং একটা চামচের সাহায্যে ঘুরিয়ে নিন, তাহলে খুব সুন্দর করে লেগে যাবে, নষ্টও হবে না। এইভাবে কোটিং করে আপনারা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিবেন।
তাহলে তেলের মধ্যে এই দানাগুলো বেশি নষ্ট হবে না। সবার বাড়িতেই তো কম বেশি পোস্ত দানা থাকে, হয়তো তিলটা সবার কাছে নাও থাকতে পারে, তাই আমি পোস্ত দানা দিয়েও এই রেসিপিটি দেখাচ্ছি। আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি লাস্টেরটাকে পোস্ত দানার মধ্যে কোটিং করে আবার তিলের মধ্যে একটু কোটিং করে দিচ্ছি। কোটিং করা হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। প্রিয় ভিউয়ার্স, আমি এটাকে চুলাতে ডুবো তেলে ভাজবো। এখন যেহেতু তেলের খুব দাম, তাই আমি এমন একটা কড়াই নিয়েছি যেটা হচ্ছে খুব ভিতরে গভীরতাটা বেশ পুরো। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি খুব সামান্য পরিমাণে তেল নিয়েছি যাতে আমার এই বলগুলো যাতে আমার ডুবে যায়। এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এরকম একটা চামিচ নিয়ে উপর থেকে আপনারা তেলটাকে দিয়ে দিবেন, তাহলে যতটুকুন খুব অল্প পরিমাণে কোটিংগুলো ছেড়ে যাবে। একটু নেড়ে দিবেন। মিডিয়াম আঁচে আমি রেখেছি চুলাটাকে। একবারে বেশি পরিমাণে না দিয়ে প্রথমে আপনারা একটু অল্প অল্প করে দিয়ে নেবেন। গোল্ডেন কালার হয়ে এলে আমি অপর পিঠটাকে আস্তে করে সাবধানে তুলে দিব। দেখুন এগুলো কেমন করে আস্তে আস্তে ফুলে উঠছে এবং বেশ বড় হয়ে যাচ্ছে। এগুলো আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে ঠান্ডা হলে রেখে দিবেন, অনেক দিন ধরেই খাওয়া যায়। আমার বলগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সাইজে কতটা বড় হয়েছে। এবার আমি পোস্তদানা যে কোটগুলো দিয়েছিলাম, বলের মধ্যে যে পোস্তদানা লাগিয়েছিলাম, আমি এটা এখন দিচ্ছি। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লোতে আপনারা রেখে দিবেন যেন পুড়ে না যায়। আমি পোস্তদানাটা দিয়ে দিলাম। পোস্তদানার বলগুলোকেও আমি গোল্ডেন হতেই তুলে নিয়েছি। ভাজার সময় এই তিলগুলো যে আমার বেরিয়ে গেছে, এগুলো কিন্তু ফেলে দিবেন না। আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা তেল থেকে এটাকে ছেঁকে তুলে নেবেন। তবে এর জন্য তেলটাকে সামান্য একটু ঠান্ডা হতে হবে। এখন আমি এগুলো একটু তুলে নিই, আমার হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন কি অসাধারণ হয়েছে দেখতে, খেতেও ঠিক তেমনই মজা। মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এই অসাধারণ নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের বিকেলের নাস্তায় অথবা টিফিনেও আপনারা এটা দিতে পারেন এবং দীর্ঘদিন সংগ্রহ করেও আপনারা রেখে দিতে পারেন। হ্যাঁ, এরকম কিচেন টিস্যু আমি এখানে 2টো টিস্যু নিয়েছি। এটাকে আমি ডাবল ফোল্ড করে নিচ্ছি। এরকমভাবে টিস্যুটাকে বসিয়ে দিবেন। এরপর আমি যে তেলটাতে এই বলগুলোকে ভেজেছিলাম, সেটা হালকা একটু গরম কমে গেলে, কিন্তু গরম একদম ঠান্ডা করা যাবে না। এই যে আমার তেলটা, এটা কিন্তু এখনও গরম আছে, কিন্তু অতটা গরম না। একটু ঠান্ডা হয়ে গেলে, কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না, এই পর্যায়ে আপনার টিস্যুর উপর এটাকে ঢেলে দেবেন। এই পিঠাটা বা এই বলগুলো তৈরি করতে কিন্তু আপনার তেল খুব একটা খরচ হবে না। এই যে পোস্তদানা আর তিল, এগুলো কিন্তু ফেলে দিবেন না, এমনি এমনি খেয়ে নেবেন, ভীষণ মজা খেতে। এখন আমি আস্তে আস্তে টিস্যু থেকে নিজে নিজেই কিন্তু তেলটা পড়ে যাবে। এভাবে কিছুক্ষণ রেখে দিবেন, তারপর দেখবেন তেলটা ঠিক আগের অবস্থায় ফিরে এসছে এবং খুব সুন্দরভাবে এটা ফিল্টার হয়ে গেছে। এই তেলটাকে আপনারা আবার পুনরায় যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার আজকে রান্নার একটি টিপস, আপনাদের কাজে লাগবে। পড়ছে, আমি একটু ধরছি, একদম দেখুন, একদম পূর্বের তেলের মতো, নতুন তেলের মতো পুরোটাই আপনার ফিল্টার হয়ে যাচ্ছে খুব চমৎকারভাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। দেখুন, ভীষণ ভালো হয়েছে দেখতে এবং খেতেও
অসাধারণ মজা, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আমার বিশ্বাস আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।